বর্তমানে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা কি কেবলই রাজনীতি নাকি দাজ্জালের আগমনের চূড়ান্ত প্রস্তুতি? কেন বিশ্বশক্তিগুলো আজ একজোট হয়ে মুসলিমদের ওপর চড়াও হচ্ছে? পবিত্র কুরআন এবং হাদিসের পাতায় আজ থেকে 1400 বছর আগেই এই মহাপ্রলয়ের সংকেত দেওয়া হয়েছিল। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইসরায়েল ও দাজ্জালের সেই গোপন সম্পর্ক। 2. ইসরায়েল ও মুসলিমদের শত্রুতা, কুরআনের রেফারেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে মুসলিমদের প্রধান শত্রুদের সম্পর্কে পরিষ্কার বলে দিয়েছেন। সূরা আল মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। অর্থ, মুমিনদের প্রতি শত্রুতায় আপনি ইহুদি ও মুশরিকদের সবচেয়ে কঠোর পাবেন। আজ আমেরিকা ও ইসরায়েলের যে জোট আমরা দেখছি তা মূলত মুসলিম উম্মাহর বিরুদ্ধে সেই চিরন্তন শত্রুতারই বহিঃপ্রকাশ। 3. দাজ্জালের সিংহাসন ও ইসরায়েল, হাদিসের আলো। হাদিস অনুযায়ী দাজ্জালের প্রধান লক্ষ্য হবে জেরুজালেম থেকে পুরো পৃথিবী শাসন করা। সহিহ মুসলিমের একটি দীর্ঘ হাদিসে দাজ্জালের ফিতনা সম্পর্কে বলা হয়েছে। সেখানে উল্লেখ আছে যে দাজ্জাল জেরুজালেমে প্রবেশের চেষ্টা করবে। বর্তমানে ইসরায়েল যেভাবে ফিলিস্তিন দখল করে তাদের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়ন করছে, অনেক স্কলার মনে করেন তারা মূলত দাজ্জালের সিংহাসন বা হেডকোয়ার্টার তৈরির পথ পরিষ্কার করছে। দাজ্জাল যখন বের হবে তখন তার প্রধান সেনাবাহিনী হবে একদল ইহুদি। হাদিসে এসেছে, ইয়েতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদ আসবাহান সাবুন আলফা। অর্থ, ইসফাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। সহিহ মুসলিম 2944। 4. আমেরিকা ও বর্তমান বিশ্ব ব্যবস্থা। আমেরিকা ও তার মিত্ররা আজ যে বিশ্ব ব্যবস্থা কায়েম করেছে তা মূলত দাজ্জালি সিস্টেম। দাজ্জাল মানুষকে ধোঁকা দেবে। তার এক হাতে থাকবে জান্নাত, বিলাসিতা, এবং অন্য হাতে জাহান্নাম, কষ্ট। আজ যারা তাদের আনুগত্য করছে তারা সাময়িক সুখ পাচ্ছে, আর যারা প্রতিবাদ করছে তাদের ওপর নেমে আসছে জুলুম। এটি দাজ্জালের সেই ফিতনার প্রতিচ্ছবি। 5. মুসলিমদের করণীয় ও সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আমাদের সূরা কাহাফ পড়তে বলেছেন, বিশেষ করে প্রথম 10 আয়াত। মান হাফিদা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। 6. সমাপ্তি। সময় ঘনিয়ে আসছে। ইসরায়েল ও আমেরিকার আস্ফালন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আখেরি জামানায় বাস করছি। এখন সময় ঘুমানোর নয়, বরং ঈমানকে ইস্পাত কঠিন করার। আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে এবং মুসলিমদের শত্রুদের হাত থেকে রক্ষা করুন। আমিন।